সাপ্তাহিক রাশিফল 19শে মে থেকে 25শে মে 2025 পর্যন্ত। উইকলি হরোস্কোপ, উইকলি রাশিফল 19শে মে থেকে 25শে মে 2025 পর্যন্ত। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা সাপ্তাহিক রাশিফল অনুষ্ঠানে। মেষ রাশি, এই সপ্তাহতে কর্মক্ষেত্রের দিক থেকে, ব্যবসার দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাবে। আগের যদি কোনো কাজ কোনো কারণেতে বাধাপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে সপ্তাহের প্রথম দিক থেকেই সেই কাজের প্রতি কিন্তু প্রচেষ্টা করা উচিত হবে এবং সেই কাজের থেকে কিন্তু সফলতা পাওয়াও সম্ভব হতে চলেছে। এই সপ্তাহে কর্মক্ষেত্র বা ব্যবসার জন্য হঠাৎ করে কোথাও কিন্তু যাত্রা লক্ষ্য করা যেতে পারে, আর সেই যাত্রার সময়তে অতি অবশ্যই খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। এই সপ্তাহের শেষের দিকেতে কেরিয়ার সম্পর্কিত ব্যাপারেতে বা ব্যবসার দিক থেকে কোনো শুভ খবর আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং তার ফলেতে কিন্তু মন যথেষ্ট পরিমাণে আনন্দিত হতে লক্ষ্য করা যাচ্ছে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহের প্রতিটা দিন অতি অবশ্যই নিয়মিত হনুমান চালিসা পাঠ করে তারপরেই নিত্যকর্ম শুরু করলে দুর্দান্ত যাবে এই সপ্তাহটা। বৃষ রাশি, এই সপ্তাহটা বেশ খানিকটা দুর্দান্ত কাটতে চলেছে সব দিক থেকে। কেরিয়ারের দিক থেকে বেশ খানিকটা দুর্দান্ত উন্নতির সম্ভাবনা এই সপ্তাহে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আগে কোনো পাওনা অর্থ এই সপ্তাহে ফেরত পেতে কিন্তু লক্ষ্য করাও যাবে। অর্থনৈতিকভাবে এই সপ্তাহে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে এবং সাথে সাথে বলবো সঞ্চয় সংক্রান্ত বেশ কিছু স্বপ্ন বাস্তব করবার জন্য সঠিক পদক্ষেপ নিতেও কিন্তু লক্ষ্য করা যাবে। পরিবারেতে কোনো শুভ অনুষ্ঠান এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। মানসিক দিক থেকেও কিন্তু খানিকটা চাপমুক্ত থাকতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহতে এবং যে সকল জাতক জাতিকাদের সন্তান সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের বিশেষ কিছু চিন্তায় ছিল, সেই সকল জাতক জাতিকাদের সেই সকল সমস্যার থেকে কিন্তু এই সপ্তাহতে শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে এবং সন্তানের কাছ থেকে কোনো শুভ খবর আসতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহতে। সপ্তাহের শেষের দিকেতে শারীরিক চোট ও আঘাতের সম্ভাবনা বা উঁচু থেকে পড়ে গিয়ে শারীরিক চোট আঘাতের সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে সপ্তাহের শেষের দিকে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিটা দিন সূর্যকে জল প্রদান করে তারপরেই কিন্তু নিত্যকর্ম শুরু করা উচিত হবে, তাতে কিন্তু সব দিক থেকেই শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। মিথুন রাশি, স্বাস্থ্যের দিকে এই সপ্তাহের শুরুর দিকটা কিন্তু খানিকটা সমস্যা লক্ষ্য করা যেতে পারে। অর্থনৈতিক দিক থেকে বলা চলে অনেক সমস্যার সমাধান এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কাছে পিঠে কোথাও যাত্রা কর্মসূত্রে অথবা ব্যবসায়িক সূত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহতে। পরিবারে কারো স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে এই সপ্তাহে খানিকটা চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। পাওনাকৃত অর্থ যদি অনাদায় থাকে তাহলে সেই ব্যাপারেতে কিন্তু এই সপ্তাহের শেষের দিকে প্রচেষ্টা করা উচিত হবে। সাথে সাথে আগের কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম যদি কোনো কারণে না হয়ে থাকে, সেই কাজকর্মগুলিকে কিন্তু এই সপ্তাহে প্রচেষ্টা করা উচিত হবে। বিশেষ করে বলবো সপ্তাহের শেষের দিকে বিবাহযোগ্য অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহের কথাবার্তা কিন্তু পাকা হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু লক্ষ্য করাও যেতে পারে, তাই অবিবাহিতদের ক্ষেত্রেতে বলবো বিবাহের কথাবার্তা আগে এগোনো উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহের প্রতিটা দিন গণেশজিকে দুর্বা ঘাস দিয়ে পূজা করে তারপরে নিজের মনস্কামনা জানানো উচিত এবং নিত্যকর্ম শুরু করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ শুভ ফল অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। কর্কট রাশি, এই সপ্তাহের শুরুর দিকটা কিন্তু স্বাস্থ্যের দিকে খানিকটা সমস্যা লক্ষ্য করা যেতে পারে। সাথে সাথে মানসিক চিন্তা কিন্তু অকারণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে, তার জন্য খানিকটা কিন্তু মানসিকভাবে চাপ বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে। তবে সপ্তাহের মাঝামাঝি দিক থেকে অর্থাৎ
বুধবার বা বৃহস্পতিবার থেকে কিন্তু এই সমস্যার সমাধান অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে মোটামুটি যেতে কিন্তু লক্ষ্য করা যাবে এই সপ্তাহতে। কেরিয়ারের দিক থেকে গতানুগতিক চলতে লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। যদি কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তনের কোনো কথা চিন্তা করা হয় তাহলে এই সপ্তাহে কিন্তু সেই বিষয়তে চিন্তাভাবনা বা সিদ্ধান্ত না নেওয়া উচিত হবে, এবং যে কোনো গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজকর্ম বা কোনো মেল করা বা কোনো ধরনের কোনো মিটিং করা খানিকটা কিন্তু চিন্তাভাবনা করে বা বিবেচনা করে তারপরেই কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। সাথে সাথে বলবো, পিতৃতুল্য কোনো কারোর সাহায্য প্রাপ্তি কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করাও যাবে। তার ফলেতে কিন্তু নিজের ভাগ্যের উন্নতিও হবে, এবং তো অনেক কিছু সমস্যারও কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাবে। তার জন্য পরামর্শ হিসেবে থাকলো সপ্তাহের প্রতিটা দিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করে তারপর নিত্যকর্ম শুরু করা উচিত হবে। তাতে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়া সম্ভব হবে। সিংহ রাশি, এই সপ্তাহে স্বাস্থ্য সম্পর্কিত চিন্তা অনেকটাই কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাচ্ছে, এবং মানসিক চিন্তাও কিন্তু অনেকটা কম থাকতে লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহতে। অপ্রাসঙ্গিক চিন্তা কিন্তু একদমই না করা উচিত হবে। ব্যবসা ক্ষেত্র বা কর্মক্ষেত্রের জায়গাতে হঠাৎ করে কোনো পরিবর্তনের চিন্তা ভাবনা করবার আগেতে খানিকটা কিন্তু বিবেচনা করা উচিত হবে। সাথে সাথে বলবো, ব্যবসা বা কর্মক্ষেত্রের জায়গাতে অযথা বিবাদে না জড়ানো উচিত হবে। পরিবারে আগে কোনো সমস্যা চললে সেই সমস্যার সমাধান হতে কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে বলবো, যে সকল বিবাহযোগ্য অবিবাহিত জাতক জাতিকারা বিবাহের প্রচেষ্টা করছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ কথাবার্তা এগোতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, এবং উচ্চ আধিকারিকদের সাথে অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাতে উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে এই সপ্তাহে কিন্তু যাওয়াটা উচিত হবে না। তাতে কেরিয়ারের দিক থেকে কিন্তু খানিকটা অসুবিধা লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিটা দিন সূর্যকে জল প্রদান করে তারপর নিত্যকর্ম শুরু করা উচিত। তাতে কিন্তু বিশেষ শুভ ফল লক্ষ্য করা সম্ভব হবে। কন্যা রাশি, এই সপ্তাহটা ভালোই কাটতে চলেছে এবং কেরিয়ারের দিক থেকে কিন্তু দুর্দান্ত উন্নতির সম্ভাবনা লক্ষ্য করাও যেতে পারে। অর্থনৈতিক দিক থেকে মনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই সপ্তাহে। পরিবারে শান্তি বজায় থাকতে লক্ষ্য করা যাবে এই সপ্তাহে। সন্তানের কেরিয়ারের উন্নতির জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সপ্তাহে গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে, এবং তার ফলেতে কিন্তু সন্তানের কেরিয়ারের দিক থেকে উন্নতিও হবে। কাছে পিঠে কোথাও ভ্রমণ করতে লক্ষ্য করাও যাচ্ছে এই সপ্তাহে। কার্যসূত্রের জন্য অথবা ব্যবসায়িক সূত্রের জন্য সেই যাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে। ধর্মস্থানে যাত্রার জন্য পূর্ব পরিকল্পনা এই সপ্তাহে সার্থক হতে চলেছে। এই সপ্তাহে তাড়াহুড়োতে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু বিরত থাকা উচিত হবে, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে। এবং গুরুজনদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে তারপরেই কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। সপ্তাহের শেষের দিকেতে খানিকটা স্বাস্থ্যের দিকে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে, এবং পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন অতি অবশ্যই সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রেম প্রম স শনিশ্চরায় নমঃ। তুলা রাশি, সপ্তাহের শুরুর দিকটা খানিকটা মানসিক চাপ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, এবং তার ফলেতে সমস্ত কাজকর্মের দিকেতে খানিকটা অসুবিধা হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে সপ্তাহের মাঝামাঝি দিক থেকে পরিস্থিতি অনেকটা অনুকূলে থাকতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কোনো পরিবর্তনের জন্য চিন্তাভাবনা করা থেকে বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে এই সপ্তাহেতে বিরত থাকা উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে এবং ব্যবসার দিক থেকে
অনেকটাই কিন্তু মনের আশা পূর্ণ হতে সপ্তাহের মাঝামাঝি দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং সন্তানের সাথে বা লাইফ পার্টনারের সাথে অযথা বিবাদে এই সপ্তাহতে না জড়ানো উচিত হবে। তাতে কিন্তু সংসারে শান্তি বজায় থাকবে। অর্থনৈতিক দিক থেকে ব্যয়ের চাপ খানিকটা বৃদ্ধি পাবে, তাই সেই বিষয়ে কিন্তু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিটা দিন সূর্যকে জল প্রদান করে তারপর নিত্যকর্ম শুরু করা উচিত হবে। তাতে কিন্তু অনেকটাই শুভ ফল পাওয়া সম্ভব হবে। বৃশ্চিক রাশি, অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহ খুব ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহ মোটামুটি কাটতে লক্ষ্য করা যাবে, তবে স্বাস্থ্যের দিকেতে বেশ খানিকটা খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। কেরিয়ারের দিক থেকে মনের আশা পূর্ণ হতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু বেকার যুবক যুবতীদের মনের আশা কর্মক্ষেত্রের জন্য পূর্ণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং অর্থনৈতিক দিক থেকে খানিকটা বিবাদে জড়ানোর সম্ভাবনা কোনো কাছের লোকের সাথে বা কোনো বন্ধু বান্ধবদের সাথে হতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রেখে চলতে হবে। ভবিষ্যতের পরিকল্পনা কারোর কাছে শেয়ার করা একদমই উচিত হবে না এই সপ্তাহতে। অর্থনৈতিক দিক থেকে ব্যয়কে যথেষ্টভাবে কন্ট্রোল করা উচিত এবং সঞ্চয়ের দিকে মনোভাব কিন্তু বৃদ্ধি করা উচিত হবে। খাওয়া দাওয়ার দিকেতে সারাটি সপ্তাহ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে, তাতে কিন্তু স্বাস্থ্য অনেকটাই ভালো থাকতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহের প্রতিটা দিন নিত্যকর্ম শুরু করবার আগে ওম গাং গণপতয়ে নমঃ 108 বার করে জপ করা উচিত হবে এবং তাতে কিন্তু বিশেষ শুভ ফল অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। ধনু রাশি, এই সপ্তাহটা সর্ব কাজেতে পরিশ্রম বৃদ্ধি পেতে চলেছে এবং শারীরিক ক্লান্তি লক্ষ্য করা যাবে এই সপ্তাহতে, তবে সেই কাজের কিন্তু প্রশংসা পেতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহ খুব ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো গাড়ি অথবা বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি ক্রয়ের সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। পরিবারে শান্তি বজায় থাকতে লক্ষ্য করা যাবে এবং সন্তান সুখ প্রাপ্তি হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে সকল জাতক জাতিকা উচ্চ রক্তচাপ জনিত কোনো সমস্যা আছে সেই সকল জাতক জাতিকাদের এই সপ্তাহতে সাবধানতা অবলম্বন করা উচিত হবে। চোখের কোনো সমস্যা এই সপ্তাহে মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত সপ্তাহের শেষের দিকে হঠকারিতার সাথে কিন্তু নেওয়া একদমই উচিত হবে না, তাতে কিন্তু সব কাজ বিফলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। পরামর্শ হিসেবে থাকলো সপ্তাহের প্রতিটা দিন নিয়মিত হনুমান চালিসা পাঠ করে নিত্যকর্ম শুরু করা উচিত, তাতে কিন্তু সব দিক থেকেই সফলতা পাওয়া সম্ভব হবে। মকর রাশি, সপ্তাহের শুরুটা দুর্দান্তভাবে হতে চলেছে এবং আগের কোনো পুরনো কাজের সমস্যার সমাধান এই সপ্তাহতে লক্ষ্য করাও যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে এবং কেরিয়ারের দিক থেকেও কিন্তু উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাবে। এই সপ্তাহতে কর্মসূত্রের জন্য বা ব্যবসায়িক কারণেতে হঠাৎ করে কোনো যাত্রা লক্ষ্য করা যেতে পারে এবং তার থেকে কিন্তু লাভবান হতেও লক্ষ্য করা যাবে। আগের কোনো পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা এই সপ্তাহতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং কেরিয়ারের দিক থেকে ছোটোখাটো কোনো পরিবর্তন লক্ষ্য করাও যাবে এই সপ্তাহতে এবং তার ফলেতে কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হতে লক্ষ্য করা যাবে। এই সপ্তাহে প্রতিটা কাজ শান্তিপূর্ণভাবে করা উচিত হবে, পরের ঝামেলাতে না জড়ানো উচিত হবে, তাতে কিন্তু সব দিক থেকে আরও বেশি করে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করাও সম্ভব হবে। পরামর্শ হিসেবে থাকলো প্রতিদিন সূর্যাস্তের পরেতে শনি গ্রহের বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত হবে। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। কুম্ভ রাশি, এই সপ্তাহটা মিশ্র ফলদায়ক হতে চলেছে এবং
কেরিয়ার, ব্যবসা ক্ষেত্র বা অর্থনৈতিক দিক থেকে ভালোই বলা চলে। তবে স্বাস্থ্যের দিকেতে খানিকটা চিন্তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এবং মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত মাঝে মধ্যেই কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে দৌড়ঝাঁপ অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং পরিবারে কোনো সদস্যের স্বাস্থ্য সম্পর্কিত কারো ব্যাপারেতে কিন্তু চিন্তা বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে। সপ্তাহের মাঝামাঝি দিকে স্বাস্থ্যের দিকে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে এবং সপ্তাহের শেষের দিকে দূর যাত্রা না করাই উচিত হবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিদিন সূর্যকে জল প্রদান করে সমস্ত কাজ শুরু করা উচিত হবে। মীন রাশি, এই সপ্তাহে কেরিয়ারের দিক থেকে কিন্তু পদোন্নতি অথবা পদ পরিবর্তনের মতো আশা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র ধৈর্যকে বৃদ্ধি করা উচিত হবে এবং নিজের কথাবার্তাকে খানিকটা মার্জনা দিয়ে চলা উচিত হবে। অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহ ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং জমি বাড়ি সংক্রান্ত লাভ হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সপ্তাহতে। বেকার যুবক যুবতীরা আগে কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করে থাকলে এই সপ্তাহে তার ফলাফল আসলে তার থেকে কিন্তু সফলতা পেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। আগের কোনো না সমাধান হওয়া কাজ এই সপ্তাহতে সমাধান হতেও লক্ষ্য করা যেতে পারে। বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করা উচিত হবে না এই সপ্তাহতে। তাতে কিন্তু ভবিষ্যতে নিজের সমস্যা নিজেই কিন্তু বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে। পরামর্শ হিসেবে থাকলো এই সপ্তাহে প্রতিটা দিন অতি অবশ্যই নিত্যকর্ম শুরু করবার আগেতে ওম নমঃ শিবায় 108 বার করে জপ করা উচিত। তারপরেই নিত্যকর্ম শুরু করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।